হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকালটা আজকে শুরুই হয়েছে এই টেবিলটা পরিষ্কার করা দিয়ে আর কি। কারণ অনেক দিন ধরেই ভাবছি এটাকে একটু পরিষ্কার করব, যদিও খুব একটা ইউজ আমি এই টেবিলটা করি না, তবুও মানে ওই ধুলো পড়ে আর কি, তো সেটাকেই পরিষ্কার করা। তবে ঘরের মধ্যে এই যে ফুলদানিগুলো রাখা, এটা কোথা থেকে আমি শিখেছি জানো তো? এটা আমি আমার দিদার থেকে শিখেছি। কারণ আমার দিদা যখন নতুন মানে যে বাড়িটা এখন যেটাকে আমরা আমাদের মামার বাড়ি বলি আর কি, তো সেই বাড়িটাতে দিদা যখন করেছিল তো তখন মোটামুটি আমি খুবই ছোট ছিলাম তখন বলতে পারো। তো তারপর থেকে আস্তে আস্তে যখন বড় হয়েছি বা দেখেছি, আমার দিদা প্রত্যেকটা জায়গায় নিজের ঘরে, মামার ঘরে, ডাইনিংয়ে, সমস্ত জায়গায় এই ফুলদানিগুলোকে না খুব সুন্দর করে সাজিয়ে রাখতো। তো সেখান থেকেই দেখে দেখে শেখা আর কি। সেই রকমই আমার ঘরে বলতে পারো অনেকগুলোই আছে, মানে বারান্দাতেই যেটা আমাদের ডাইনিং, সেখানেই আছে দুটো টেবিলে দুটো, রান্নাঘরে একটা আছে, এই টেবিলে একটা রয়েছে। আর আরও একটা ঘর যেহেতু অতটা ইউজ করি না আমরা, তো সেখানে রাখারও জায়গা নেই আর রাখিও না। তো এটাই হচ্ছে তোমাদের কাছকে বললাম আর কি, যে এই জিনিসটা শেখা আমার দিদার থেকে। কখনো কখনো না কোনো কিছু কারো থেকে আমরা যখন শিখি বা ইন্সপায়ার হই, কেউ না কেউ তো সেই জায়গাটার পিছনে থাকে, তো সেটাই আজকে তোমাদেরকে বললাম। আর এদিকে টেবিলটা পরিষ্কার করার পরে বেসিনটাও একটু পরিষ্কার করে নিয়েছি, করে ঘরের জানালা দরজাগুলোকে খুলে দিয়েছি। কারণ হচ্ছে রোদ মোটামুটি দেখতে পাচ্ছ বিছানায় এসে পড়ছে, মানে এখন তো সকালবেলা প্রায় 6টা 6:30 বাজা মানেই তো প্রচণ্ড রোদ আর কি উঠে যাওয়া। তো যাই হোক, এদিকে বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি। আর ঘরের কিছু টুকিটাকি জিনিসপত্রগুলো থাকে যেগুলোকে আমরা ভাবি যে পরিষ্কার করব, ঠিক সেই রকম সেটা হচ্ছে আমার এই আলু বা মানে পেঁয়াজ আর রসুন রাখার জায়গা এটা আর কি। তো এখানে আমি মাঝখানে না একটা করে খবরের কাগজ দিয়ে রাখি, যাতে আলু বা পেঁয়াজের যেটুকু নোংরা বা ধুলো থাকে সেটা রেগুলার যাতে নিচে না পড়ে। তো সেই কারণে এটাকে অনেক দিন ধরে পরিষ্কার করাও হয়নি। আর যেহেতু এই যে বাইরে নিয়ে এসে পরিষ্কার করা না, যে কারণের জন্য অনেক কিছুতে না আমার খুব অবহেলাও পড়ে যায়। আর আগে কি হতো, ঘরের ভেতরেই পরিষ্কার করতাম, মানে ওয়াশ এরিয়াটার দিকে। তো সেই কারণের জন্য খুব প্রবলেমও হয় বলতে পারো এখানে। তো ওটাকে ভালো করে মানে ধুয়ে দিয়ে রোদের মধ্যে রেখে এসেছি, বেশ কিছুক্ষণ পর ওটা শুকিয়েও যাবে। আর এদিকে এই যে সকালবেলা মানে করব, ওটাকে হচ্ছে আলুর পরোটা করব। তো সেই কারণের জন্য এদিকে পুরটাকেও রেডি করে নিয়েছি, আর এদিকে এবার লেচিগুলোকেও কেটে নিচ্ছি। কারণ হচ্ছে আলুর পরোটা আমি বা বরমশাই বা যেই বলো না কেন খেতে ভীষণ ভালোবাসি। সত্যি কথা বলতে যখন রাত্রের বেলা তরকারি খেয়ে খেয়ে মুখটা একদম পচে যাওয়ার মতন অবস্থা হয়, তখন এই আলুর পরোটা বা ছাতুর পরোটা, কারণ এর সাথে কোনো তরকারিপাতি লাগে না, এর সাথে বরমশাই একটু ধনেপাতা, একটু টমেটম, এই সমস্ত দিয়ে আর কি চাটনি করে, আর আমি বানাই হচ্ছে একটু সিমুই। তো সেটা দিয়েই আমাদের রাত্রিবেলা আর কি খাওয়া হয়ে যায়, সেই কারণের জন্য কোনো তরি তরকারি ঝামেলা থাকে না। এদিকে সমস্ত আটার মানে গোল্লাগুলোতে আলুর পুরগুলোকে ভরা হয়ে গেছে। আর এদিকে এই যে এবার এগুলোকে একটুখানি উল্টে পাল্টে ভালো করে তেল দিয়ে ভেজে নেবো। কিছু কিছু আলুর পরোটার পুর আজকে না ফেটে গেছে। আমার খুব একটা আলুর পরোটার মানে এইরকমভাবে হয় না, বাসি রেখে দিলে তখনই হয়। কিন্তু আজকে কেন জানি না আলুগুলোর মানে পুরটা দিয়ে এইরকম একটা পরিস্থিতি হয়েছে। যাই হোক, কী আর করা যাবে, আমরা তো বাড়ির লোকেরাই খাবো, বাইরে থেকে তো আর সেই অর্থে কেউ আসবে না। তো সেই কারণের জন্য তো এখানে রেডি করে নিয়ে খাবারটা, বেশ কিছু জামা কাপড় ছিল টুকটাক, সেগুলোকে রোদে দিতে চলে গেছি। কারণ নতুন কিছু কিছু জিনিস, মানে এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, প্রথম নতুন জিনিস পারতাম, মানে আমার মাকেও আমি সেটাই দেখতাম। কিন্তু একবার গরমকালে এরকম হয়েছিল, বিয়ের পরে নতুন বিছানার চাদর পেতেছিলাম, মানে মাঝরাতে এতটাই গরম, মানে বিশেষ করে গরমকালেই পেতেছিলাম, মানে রাতের 1:30-2টোর সময় ওই বিছানার চাদরটা তুলে দিতে আমরা বাধ্য হয়েছিলাম, মানে এতটা গরম ছিল। তো সেই কারণের জন্য যখনই এবার এখন মানে নতুন জিনিস, সেটা কাপড় জামা পরি বা বিছানার চাদর যেটাই করি না কেন, আগে সেটাকে না জল দিয়ে ভালো করে ধুয়ে শুকাতে দিই, তারপর ইউজ করি। যেমন হচ্ছে আজকেই বালিশের কভারগুলো, এবারে যখন বাড়ি গেছিলাম মানে পাশ বালিশের ওয়ারগুলো আমি অনলাইন থেকেই কিনিয়েছিলাম, কিন্তু মাথার বালিশগুলো এবারে বাড়ি থেকেই মানে আমাদের ভদ্রেশ্বর থেকেই নিয়ে এসেছিলাম। তো সেগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিলাম, কারণ কখনো যখন বিছানায়
পাততে ইচ্ছা করবে তখন কি হবে, তখন ওই নতুনটা পাততে হবে। তো সেই কারণের জন্য ধুয়ে রেখে দিলাম। তো এবার যেদিন ইচ্ছা হবে সেদিনকে আর কি পেতে নেবো। তো এদিকে সমস্ত ঘর ঝাঁট দেওয়া তো সমস্ত কিছু হয়ে গেছে, রান্নাঘরটাও মুছে নিয়েছি, এবার বারান্দাটা মুছে নিচ্ছি। এইটুকু কাজ করলে মোটামুটি আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট বলতে পারো। সকালবেলায় ঘর ঝাঁট দেওয়া আর ঘর মোছাটা আমার কাছে একটা বিশাল কাজ। মানে এই দুটো কাজ হয়ে গেলে সেদিন আমার মনে হয় যে সমস্ত কাজ আমার কমপ্লিট আর কি, এরকম আর কি একটা ব্যাপার। তো যাই হোক, চান টান করে এখানে আমাদের তুলসী তলাটাকেও ধুয়ে দিলাম, আর তার সাথে সাথে এখানে শিব ঠাকুরটাকেও আর কি চান করিয়ে দিয়ে ঠাকুরগুলোকে খেতে দিচ্ছি। এটা আমার রোজকার কাজ। প্রথম প্রথম যখন বিয়ে হয়ে আমরা কাটিয়ার গেছিলাম, তখন আমাদের ঘরে কোনো ঠাকুর ছিল না বা আমরা সঙ্গে করে নিয়েও যাইনি। তো ছোটোবেলা থেকেই দেখতাম সন্ধেবেলা সন্ধে দেওয়া, বিয়ের পরেও সেটা দেখেছি। তো মোটামুটি তখন ভেবেছি যে, আর জানেন মানে বিহারের মতন সাইডে ওদিকে পুজো টুজোগুলো একটু বেশি ওরা মানে। তো সন্ধে হলে যখন সবার বাড়িতে ঘন্টা বাজতো বা শাঁখ বাজতো, তখন আমার মনে হতো যে আমার বাড়িতে তো কিছুই নেই। তখন বরমশাই আমাকে একটা ঠাকুরের ছবি এনে দিয়েছিল। তো সেই ছবিটাকে প্রথম ওটাকেই করতাম। তারপর আস্তে আস্তে আমার বাড়িতে একে একে এত ঠাকুর দেবতা করে ফেলেছি। তারপরেও আরও অনেক ছিল যেগুলোকে আমি টুকটুক করে বাড়িতে রেখে এসেছি। যেমন জগন্নাথই হয়তো দেখা গেছে আমার বাড়িতে ৩টে, মা কালী হয়তো দেখা গেছে ৩টে, সাই বাবা হয়তো 4টে। তো এরকম অনেক ছিল, তো যেগুলোকে ঘরে 2টো ঠাকুর রাখতে নেই বা এরকম কিছু হয়। তো যাই হোক, সেই কারণের জন্য বাড়িতে রেখেও এসেছি আর কি। আর এদিকে আজকে দুপুরবেলার মানে পুজো টুজো কমপ্লিট করে আমাদের দুপুরবেলা রান্না করতে চলে এসেছি। এদিকে করছি হচ্ছে একটু আলু পোস্ত ভাজা, আর করব হচ্ছে মাছ আর ডিমের ঝাল। এই কারণেই মাছ আর ডিমের ঝাল করব, কারণ মাছ একদমই ফ্রিজে নেই, ওই একটা দুটো রয়েছে। আর আমাদের ওই ওপরের দাদা খাচ্ছে, আপনাদেরকে বললাম। তো তার জন্য 4টে ডিমও করব, আমরাও ডিমগুলো খাবো, আর ওকেও মানে ওনাকেও আর কি 2টো দেবো। কারণ ভেবেছিলাম প্রথমে একটা দুটো ছোটো বাটা মাছ দেবো। এবার অনেকে হয় কি, অনেক কাঁটা থাকে বলে না মাছটা পছন্দ করে না, এবং আমরা নিজেরাও জানি না যে ওটা উনি খায় কি না খায়। তার থেকে ডিমটা খায়, তো পছন্দও করে। তো সেই কারণের জন্য এখানে এই যে 4টে ডিম দিয়ে দিয়েছি, আমাদেরও হয়ে যাবে আর ওনাদের মানে ওনাকেও দেওয়া হয়ে যাবে আর কি। একসাথে এই ডিম দিয়ে মাছ দিয়ে আর কি ওই একটু কারি মতন আর কি করব। এরকম বলতে পারো আমাদের মানে বাড়িতেও মাঝে মাঝে হয়, যখন মাছ মানে কম থাকে তখন ওতে 2টো একটা ডিম দিয়ে অ্যাডজাস্ট হয়ে যায়। যারা আর কি ডিম খেতে ভালোবাসে তারা ডিম খায়, যারা মাছ খেতে ভালোবাসে তারা মাছ খায়। তো চলো, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার এদিকে খাওয়া দাওয়ার মানে খাবার দাবারগুলোকে এদিকে বেড়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। টাটা।